আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। ভয় দেখাচ্ছেন, ওই ভয়কে ভীত নয়, এবার উনি পাল্টি খেতে আরম্ভ করবেন, বলেনি করবেন। বলছি কাকা বাবু, আপনার মতে বামফ্রন্ট ভালো ছিল নাকি টিএমসি, কোনটা ভালো? কোন ছিল চোর, এ তো দেখা যাচ্ছে ডাকাত। বাংলার মানুষ চোর তাড়িয়ে ডাকাত এনেছে। আজকে তৃণমূলের জামানায় ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে। মমতা ব্যানার্জির কাছে যত মালগুলো আছে সব চোরেদের দল, আর চুরি করেছে বলি আজকে বলতে হচ্ছে যে ডাল রুটি খাও, ভাত রুটি খাও, বেশি লোভ করো না। তার মানে মমতার দলে চোরে পরিপূর্ণ হয়ে গেছে। আরে চোর তোমার বাড়িতে রয়েছে, চোর তোমার বাড়িতে রয়েছে। ওনার ছেলে, সরি ওনার তো বিয়ে হয়নি, ওনার অভিষেক ব্যানার্জি ভাইপো, ওই তো চোর। যত বাংলায় চোর দেখছেন। পিসি আমাদের বড্ড ভালো, পিসি আমাদের বড্ড ভালো, তাই নিচ্ছে না কোনো স্টেপ। কিন্তু ছাত্রদের দাবি পিসি দিচ্ছে নাকি তাদের হুমকি। কি বলে? তো হ্যালো বন্ধুরা, আমি চন্দার লাইফস্টাইলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য আর তোমাদেরকে হাসানোর জন্য এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। তাই বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমরা সেটা চাই না। বলছি পিসি, তুমি তো আমাদের ভালো চাও, তুমি তো ওদের ভালো চাও, তুমি চাও ওরা পড়াশোনা করুক। তুমি ওদের বিরুদ্ধে যদি অ্যাকশন নাও তাহলে ওরা কিছু করতে পারবে না। কিন্তু পিসি, তুমি তো ওদের ভালোই চাও, সেটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু ওরা কি বলছে? ওরা বলছে তুমি নাকি ওদের হুমকি দিচ্ছ, ধমকি দিচ্ছ। তো ওরা কি বলছে পিসি দেখো, আর জনগণ বন্ধুরা তোমরাও দেখো। ভয় দেখাচ্ছেন, ওই ভয়কে ভীত নয়, এবার উনি পাল্টি খেতে আরম্ভ করবেন, বলেনি করবেন। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। বড় মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। বলছি পিসি, ও তুমি তো সবার ভালো চাও, তুমি কারোর ট্রেনিং দাওনি, তুমি সবার ভালো চাও, আরো অনেক কিছুই বললেন। বন্ধুরা পিসি কি কি বললেন তোমরা শুনলে। এবার ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে তারা কি বলছে পিসির বিরুদ্ধে। পিসি তো ভালো চাইছেই, তোমরা বুঝতে পারছো, কিন্তু ওরা বলছে পিসি নাকি থ্রেটনিং দিচ্ছে। এটার মধ্যে একটা থ্রেটনিং আছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ওই ছাত্ররা কি বলছে সেটাও তোমাদেরকে দেখাই আগে। একটা প্রচ্ছন্ন থ্রেট আছে যে এখনো অ্যাকশন নিয়ে চাইলে আমি অ্যাকশন নিতে পারি। আমরাও স্পষ্ট বলতে চাই যে এই যে কাজে ফিরতে পারছি না, এটা দায়টা কিন্তু আমাদের নয়, এই দায়টা কিন্তু সরকার। বা ও পিসি, ওরা বলছে এই যে ওরা কাজে ফিরতে পারছে না, এর দায়টা নাকি সরকারের, মানে তোমার। তো তুমি কিছু বলো। কি বলে? তুমি বুঝতে পারছো না কি বলছে? ওরা পরিষ্কার করে বলছে, তুমি আরেকবার শোনো শোনো শোনো। সরকার বলে দিতে চাই, কোনো দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলনকে আটকানো সম্ভব নয়। ভয় দেখাচ্ছেন, ওই ভয়কে ভীত নয়, এবার উনি পাল্টি খেতে আরম্ভ করবেন, বলেনি করবেন। বলছে তুমি নাকি ভয় দেখাচ্ছ, তুমি পাল্টি খেতে আরম্ভ করবে। সব যাগ্যে পিসি, তুমি আরজি কর নিয়ে কি বলছিলে? তুমি নাকি ওদিন ছিলে না, তুমি নাকি ঝাড়গ্রামে ছিলে, আরও কি কি কোথায় গিয়েছিলে ওদের বাড়ি, তুমি কিছু দিতে চাইছিলে। তো বলো তো পিসি, তুমি কি কি বলছিলে? আমি এবার আপনাদের বলি, সেই ঘটনাটা তুমি একটু খুলে বলো।
আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে, আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে, তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো, এটা আমরা চেয়েছিলাম, আমরা বিচারে দাবি চাইব। বলছি পিসি, শুনছিলাম মানে অনেক দিন ধরে চোর ডাকাতরা জেলে থাকলে তাদেরকে নাকি ছেড়ে দেয়া হয়, তোমার কাছে নাকি ফাইল গেছে তাদের ছেড়ে দেওয়ার জন্য, তো তুমি কি তাদের ছেড়ে দেবে? কি বলছো পিসি? অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনিটাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারীটাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? বন্ধুরা, রাজ্যের হাতে পাওয়ার নেই, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে পাওয়ার নেই। তো দিদির হাতে পাওয়ার থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে পাওয়ার থাকলে তিনি কি করবেন সেটা দেখো তোমরা। আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। দিদি, তুমি তো বলছো রাজ্যের হাতে পাওয়ার থাকলে, মানে তোমার হাতে পাওয়ার থাকলে তুমি 7 দিনের মধ্যে ফাঁসি দেবে। তো ফাঁসি দিলে কি কিছু ঠান্ডা হবে? তুমি বলো তো, এই যে 7 দিনের মধ্যে বলছো যে তোমার হাতে পাওয়ার থাকলে তুমি ফাঁসি দিয়ে দেবে, তো এটা দিলে কি ধর্ষণ হওয়া বন্ধ হবে? সব কি ঠান্ডা হয়ে যাবে পিসি? তো বন্ধুরা দেখো পিসি আমাদের কি বলে। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে।